সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে আসা যশোর বোর্ডের এই সিকিউ প্রশ্নটি সমাধান করব। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা সুষম দণ্ড দেওয়া আছে। উদ্দীপক বলেছে উপরের চিত্রে সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্য AB = 1 মিটার। অর্থাৎ এই সরু দণ্ড, এখানে একটা সরু দণ্ড, এটা নিচে যেটা গিয়েছে সেটা একটা সরু দণ্ড, উপরে যেটা গিয়েছে সেটা একটা সুষম দণ্ড। সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্য দুইটা ক্ষেত্রে দৈর্ঘ্য 1 মিটার। এখানে এই যে উদ্দীপকে এই চিত্র অঙ্কন করে দেখা দিয়েছে যে এই AB যেই দণ্ড, সেই দণ্ডটির মধ্যবিন্দু হচ্ছে ও এই ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 0.5 মিটার। অর্থাৎ এই দণ্ডটির অর্ধেকের দূরত্ব 0.5 মিটার, অর্থাৎ আর অর্ধেকের দূরত্ব 0.5 মিটার। এখান থেকে বুঝতে পারছি যে পুরো দণ্ডটির দৈর্ঘ্য 0.5 প্লাস 0.5 = 1 মিটার হবে। এখানে এইটা উদ্দীপকে দিয়েই দিয়েছে, এই যে সুষম দণ্ডের দৈর্ঘ্য AB = 1 মিটার এবং ভর দেওয়া আছে 2 কেজি। দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। অর্থাৎ PQ যে অক্ষ আছে, এই যে PQ, এই অক্ষের সাথে এই দণ্ডটি লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাথে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এক্ষেত্রে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, এই দণ্ডটির কথা যদি বিবেচনা করি, এই দণ্ডটির কথা বিবেচনা করে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এখানে জড়তার ভ্রামক হবে, জড়তার ভ্রামক যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, I = ml² / 12। এলটা হচ্ছে এখানে এই যে দণ্ডের দৈর্ঘ্যটাই এল, যেটা দেওয়া আছে 1 মিটার, আর দণ্ডের ভর দেওয়া আছে 2 কেজি। তো এখানে যদি মানগুলো বসায় নেই, তাহলে এখানে 2/12, তাহলে 1/6 হচ্ছে, 1/6 মানে 0.167। এটাকে ক্যালকুলেশন করলে এইটাই আসবে। আর যেহেতু জড়তার ভ্রামক, তাই এটার একক হবে কেজি মিটার স্কোয়ার। এটাই গ নম্বরের অ্যান্সার। অর্থাৎ জড়তার ভ্রামক 0.167 কেজি মিটার স্কোয়ার, এই দণ্ডটির জড়তার ভ্রামক। ঘ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও থেকে প্রান্তের এ বিন্দুতে স্থানান্তর হলে। অর্থাৎ এই দণ্ডটি যে এবি, যে দণ্ডটি PQ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এই PQ অক্ষকে কেন্দ্র করে তো এবি এই দণ্ডটি ঘূর্ণায়মান আছে, সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান আছে। তো এখানে প্রশ্ন বলেছে উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও, এই এবি দণ্ডের মধ্যবিন্দু কিন্তু ও, এটা আমরা দেখতেই পাচ্ছি উদ্দীপকে। ও থেকে প্রান্তের এ বিন্দুতে, এই দণ্ডটা প্রত্যেক দণ্ডেরই তো 2টি প্রান্তবিন্দু থাকে। এই দণ্ডের তো 2টি প্রান্তবিন্দু, যেইগুলো প্রান্তবিন্দুর নাম দেওয়া আছে, এই প্রান্তবিন্দুকে বলেছে এ দ্বারা এবং এই প্রান্তবিন্দুর নাম দিয়েছে বি। স্থানান্তর হলে চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে? প্রথমে ও বিন্দুতে আমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব, তারপর এ বিন্দুতে অর্থাৎ এই দণ্ডটির এই প্রান্তে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। দুই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার পর এ বিন্দুতে যে চক্রগতির ব্যাসার্ধ হবে, সেখান থেকে ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা তখনই বুঝতে পারবো চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে যদি আমি ও বিন্দুতে অর্থাৎ মাঝখানের বিন্দুতে, এই দণ্ডটির মধ্যবিন্দুতে যদি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করি, তাহলে ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ এখানে এই দণ্ডের বিবেচনা করলে এখানে এই ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হবে L/√12। যদি মাঝখানের বিন্দু, কেননা ও হচ্ছে এই দণ্ডটির মাঝখানের বিন্দু, এই মাঝখানের বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ L/√12। এলটা হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে উদ্দীপকে 1 মিটার, 1/√12। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.29 মিটার। এখন যে কোনো প্রান্তে ও তো হচ্ছে এই দণ্ডটির মাঝখানের বিন্দু, এবং এই দণ্ডটির দুইটা প্রান্তের দুইটি বিন্দু যথাক্রমে এ এবং বি। যে কোনো প্রান্তের, সেটা এই দণ্ডের এ প্রান্তই হোক বা বি প্রান্তই হোক, যে কোনো প্রান্তে যদি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করি এই দণ্ডটির, সেক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ L/√3 হয়ে যাবে। অর্থাৎ কোনো দণ্ডের এক প্রান্তে যদি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলে, সেই প্রান্তে চক্রগতির ব্যাসার্ধ L/√3 হয়।
এক্ষেত্রে এখন আমি যেহেতু প্রশ্ন এ বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলেছে, তাই এ বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। এ বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটা যেহেতু কে ধরেছি, কে ওয়ান দিয়ে প্রকাশ করলাম, এটা কে টু ধরলাম, এটা সূত্র হবে L/√3, যেহেতু এটা প্রান্তে নির্ণয় করা হচ্ছে এবং এল এর মান উদ্দীপকে দেওয়া আছে 1√3, 1/√3 এটা ক্যালকুলেশন করলে আসবে 0.58 মিটার। এখানে দেখতে পাচ্ছি মূল বিন্দুতে অর্থাৎ মধ্যবিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ পেলাম আমরা, ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ পেলাম ও বিন্দু থেকে এ বিন্দুর চক্রগতির ব্যাসার্ধ বিয়োগ করতে হবে। ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ পেলাম 0.58 মিটার এবং এ বিন্দু, দুঃখিত, এ বিন্দু থেকে এ বিন্দুর চক্রগতির ব্যাসার্ধই তো বেশি। সবসময় তো যেই প্রান্তবিন্দু সেই প্রান্তবিন্দুর চক্রগতির ব্যাসার্ধ বেশি হবে মধ্যবিন্দু থেকে। তো আমরা এ বিন্দু থেকে ও বিন্দুর চক্রগতির ব্যাসার্ধ বের করে বাদ করে দেবো। এ বিন্দুর চক্রগতির ব্যাসার্ধ থেকে ও হচ্ছে মাঝখানে বিন্দু চক্রগতির ব্যাসার্ধ বিয়োগ করে দেবো। এ বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ আমরা পেলাম 0.58 মিটার এবং ও বিন্দু যেটা, সেই ও বিন্দুতে চক্রগতির ব্যাসার্ধ আমরা পেয়েছি 0.29 মিটার। এটা যদি বিয়োগ করি তাহলে এখানে 29 দুগুণ 58, এখানে আসতেছে 0.29 মিটার। এখানে প্রশ্ন বলেছিল উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও থেকে প্রান্তের এ বিন্দুতে স্থানান্তর হলে চক্রগতির ব্যাসার্ধর কিরূপ পরিবর্তন হবে। স্থানান্তর হলে চক্রগতির ব্যাসার্ধর 0.29 মিটার পরিবর্তন হবে। এটাই ঘ নম্বরের অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটিতে আমি এই সৃজনশীল প্রশ্নের খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।